যাত্রাচাপ সত্ত্বেও সময় মেনে চলছে ট্রেন, বাসে বেশি ভাড়া নেবার অভিযোগ, যানবাহন বাড়লেও নির্বিঘ্ন মহাসড়ক। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক, কারণ আমরা এবার দেখতে পাচ্ছি না যে ট্রেন দেরি করে ছাড়তেছে। যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন দক্ষিণ সিটির প্রশাসক। সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, গরমে অতিষ্ঠ জনজীবন, এক সপ্তাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই। গণতান্ত্রিক সরকার আনতেই সংস্কার বললেন প্রধান উপদেষ্টা, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ, দেশের পথে ডক্টর ইউনূস। ভূমিকম্পে মৃত্যুকূপ, মিয়ানমারে প্রাণহানি ছাড়ালো 1000, থাইল্যান্ডে এখনো নিখোঁজ শতাধিক, ফের ভূকম্পনের শঙ্কা। স্বাগত, এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। শুরুতেই বাড়ি ফেরার খবর। এখন পর্যন্ত অনেকটা নির্বিঘ্নেই চলছে ঈদ যাত্রা। গাজীপুরের চন্দ্রায় নেই চিরচেনা যানজট, দেশের অন্যান্য মহাসড়কেও মোটামুটি স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদের ঘরে ফেরা মানুষের ঢল নামে শনিবার সকাল থেকেই। মহাসড়কে যানবাহনের সংকট না থাকায় সেই চাপ যানজটে রূপ নেয়নি। তবে চন্দ্রার কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। তবে আশুলিয়া, বাইপাইল, নবীনগর ও জিরানী বাজার থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন মোড়ে ভিড় থাকার কথা জানিয়েছেন যাত্রীরা। যাত্রীদের বাড়তি চাপের সুযোগে ফিটনেসবিহীন গাড়ির দেখা মেলে সড়কে। অনেকটা বাধ্য করে সড়কে দায়িত্বশীলদের পদক্ষেপের অভাবে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। বাড়ি যাওয়ার আনন্দ তো অবশ্যই সবসময় স্পেশাল থাকে। অন্য সময় 100-150 টাকা যায়, আজকে 400 টাকা যাচ্ছে। যেখানে 10 টাকা ভাড়া 20 টাকা, আর 20 টাকা ভাড়া 40 টাকা, দাম বলাই জানা। আগে ছিল এখান থেকে মনে করেন যে 400, 350, 400, 350 ছিল বগুড়াতে এখান থেকে, আর এখন সে জায়গা 700, 800, 1000। আমরা যাচ্ছি হচ্ছে জামালপুর আমার দাদু বাড়িতে। কোনো ধরনের কোলাহল নাই, জ্যাম নাই, মানে খুব শান্তি পাচ্ছি আর কি। সবাই মিলে একসাথে যাচ্ছি বাড়িতে, মানে সবাই মিলে আনন্দটা উপভোগ করব। আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক, কারণ আমরা এবার দেখতে পাচ্ছি না যে ট্রেন দেরি করে ছাড়তেছে। নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের মাধ্যমে স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনবার চেষ্টা করছে সরকার। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নের কথাও জানান তিনি। New Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ মাঠে। তবে অন্যান্য বারের মতো এবার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি নেই। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ধর্মসচিব ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তবে এবছর ঈদগাহ মাঠে চোখে পড়েনি ডগ স্কোয়াড, পুলিশ, র্যাব কিংবা রাষ্ট্রীয় বাহিনীর বাড়তি নিরাপত্তা বলয়। এবার জাতীয় ঈদগাহে 121টি কাতারে মুসল্লি ধারণ ক্ষমতা 35,000, আর ভিআইপি সারিতে সক্ষমতা 250। এবার ঈদের প্রথম জামাত হবে সকাল 8:30টায়। অ্যাক্টিভিটিস তো আমরা দেখছি, সবাই তো তারা তো রেগুলার আসতেছেন, ভিজিট করতেছেন, দেখতেছেন কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা, এগুলো তারা এক্সামিন করতেছেন। তো আমার মনে হয় না যে এরকম কোনো তাদের তরফে এখন পর্যন্ত যে ইনফরমেশন আমাদের কাছে না, এরকম কোনো থ্রেট আমরা অনুভব করছি না, এবং নির্বিঘ্নে
মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। দু একটি অঞ্চল বাদে প্রায় সারা দেশে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.2 ডিগ্রি সেলসিয়াস। চৈত্রের তাবদাহে রাজধানী সহ দেশের দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় অস্বস্তি। গরমে হাঁসফাঁস করছেন শ্রমজীবী মানুষ। ঈদ উল ফিতরের আগে শেষ সময়ে গরমকে সঙ্গী করে রাজধানী ছাড়ছেন অনেকে। এদিকে আবহাওয়া অফিস বলছে শিগগিরই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এমন তাপপ্রবাহ চলবে আগামী আরও কয়েকদিন। এখন যে অবস্থা আছে এর চাইতে কম হবে এবং যে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা এরকম করছি না, সারা দেশে হয়তো বৃষ্টিহীন থাকবে। তবে এখন যেহেতু কালবৈশাখীর সময় যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় মানে স্থানীয় বা কিছু মেঘমালা তৈরি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শেষ সময়ে দুপুর থেকে পুরোদস্তুর জমে উঠেছে নগরীর শপিং মল, বিপণী বেতনগুলো। এদিকে এদিন দুপুরের পর থেকে ক্রেতার উপচে পড়া ভিড় ঠাসা ছিল পোশাকের দোকান। অনেকে পোশাক নির্বাচনে এক মার্কেট থেকে অন্য বিতানেও ঘোরাঘুরি করছেন। ঈদের কেনাকাটার বিস্তারিত তথ্য জানাবেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। ঈদের উৎসবকে রাঙিয়ে তোলে নতুন পোশাক। বিপণী বিতান, শপিং পাড়ায় তাই একেবারে শেষ সময়ে বেড়েছে ক্রেতা উপস্থিতি। ছেলে মেয়ে থেকে শিশু আর বয়স্ক সব বয়সের ক্রেতার কাছে বিক্রি হচ্ছে বৈচিত্র্যময় নকশার আধুনিক সব পোশাক। ঈদের সকালটি শিশুদের। বেশ কিছু ফ্যাশন হাউস ঘুরে দেখা গেল মেয়ে শিশুদের জমকালো ফ্রক, নরম জর্জেট, ক্রেপ সিল্ক, নেট ও বিস্কস কাপড়ের কুইন্স আর বারবি পোশাক বেশি বিক্রি হচ্ছে। বড়দের পছন্দের শীর্ষে রয়েছে লেস, টার্সেল, পাথর, এমব্রয়ডারি, কারচুপির সিকোয়েন্সের জমকালো সব পোশাক। না, ভালোই মনে হয়েছে। আমি এর আগের বছর যে কেনাকাটা করছি প্রায় সেম দামটা ওই রকমই মনে হইল আর কি। ছেলেদের বেশি বিক্রি হচ্ছে কুর্তি, ফতুয়া, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, জুতা, সুগন্ধি আর জগার। গত বছরের তুলনায় এখন একটু কম, মানে গত বছর যেরকম আমরা ওই সকালবেলা যেমন শপ ওপেন করার সাথে সাথে যেরকম কাস্টমার ছিল, অনেক রাশ ছিল, বিক্রি করতাম খুব ভালো। এখন সেই তুলনায় আমাদের এখন বিক্রিও খুব কম এবং বেশি একটা সেল হচ্ছে না। আগে আমাদের হিউজ পরিমাণে সেল হইতো, শোরুমে কাস্টমারের কারণে আমাদের 2 মিনিট দাঁড়ানোর সময় থাকতো না। আর এখন 2 ঘন্টা পর পর একটা রাশ পড়ে, আধা ঘন্টা পর পর একটা রাশ পড়ে, এরকম করে। শুরুর দিকে তুলনামূলক একটু কম ছিল, বাট শেষের দিকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ক্রেতারা বলছেন দাম বেশি আর বিক্রেতাদের দাবি পোশাক সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। কসমেটিক আমার হাজবেন্ড বাইরে থেকে নিয়ে আসছে, এখন যা টুকটাক বাকি আছে কিনবো আর কি। সো এখন আপাতত ওটার প্ল্যানিং যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনবো, মেকআপ কিনবো। এদিকে ফুটপাতেও জমে উঠেছে কেনাবেচা। বাচ্চার জুতা, জামা, স্যান্ডেল, এখন ব্যান্ডগুলো ম্যাচ করে নিতে আসছি, এইগুলোই। বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করল ফ্রান্স ও অস্ট্রেলিয়া। ঘোষণা অনুযায়ী ফ্রান্সে ঈদ উল ফিতর উদযাপন হবে আগামীকাল 30 মার্চ এবং অস্ট্রেলিয়ায় 31 মার্চ। শনিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ঈদ উল ফিতর তারিখ নির্ধারণ করেছে 2 দেশই। এই অবস্থায় ঈদের জন্য প্রস্তুত হচ্ছেন দেশ দুটিতে থাকা মুসল্লিরা। ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অনেক দেশেও রোববার ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। ঈদের বাকি মাত্র কয়েকদিন। পছন্দের ঈদ পোশাক কেনার পর ক্রেতারা ছুটছেন প্রসাধনীর দোকানগুলোতে। তাই রাঙামাটির প্রসাধনীর দোকানগুলোতে বেড়েই চলেছে ক্রেতাদের ভিড়। বিদেশি ব্র্যান্ডের স্বল্পতায় বাজারে চাহিদা বেড়েছে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনীর। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। বছর জুড়ে চাহিদা থাকলেও ঈদসহ নানা উৎসবে কয়েকগুণ বেচাকেনা বাড়ে প্রসাধনীর। বর্তমান বাজারে বিদেশি পণ্যের পাশাপাশি বাড়ছে দেশীয় প্রসাধনীর চাহিদা ও আধিপত্য। রাঙামাটিতে রোজার শেষ মুহূর্তে জমে উঠতে শুরু করেছে প্রসাধনী পণ্যের বাজার। এসব দোকানে মেহেদি, লিপস্টিক, নেল পলিশ, আইশ্যাডো, আইলাইনার সহ সাজসজ্জার নানা পণ্য বিক্রি হয়। বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব থাকায় দেশীয় কসমেটিক্সের কদর বেড়েছে। দেশি হলে সেটা তো গ্যারান্টি থাকে যে দেশের জিনিস, ওটা নিয়ে একটু ভালো। আমার মনে হয় দেশি প্রোডাক্ট কেনাটা এখন বর্তমানে বেড়েছে। দেশীয় পণ্যগুলোর প্রতি আসলে আরও ঝোঁক দেওয়া দরকার, যেন ভালো হয়, ভালো মানের হয়, মানুষ ব্যবহার করে যেন একটা ভালো ফলাফল পায়।
দামে কম ও ভালো মানের হওয়ায় দেশীয় প্রসাধনীর বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। দেশি কোম্পানি যেগুলো আছে খুব ভালো চাহিদা, দেশি কোম্পানি তো প্রসাদের যেগুলো মাল আছে এগুলো তো ভালো। বেশিরটার মধ্যে আপনার আছে আপনার রাঙ্গাপুরি আছে, আপনার মমতাজ আছে, আপনার নেহা আছে। ঈদ ঘিরে রাঙামাটিতে চলতি মৌসুমে কয়েক কোটি টাকার প্রসাধনী বিক্রির আশা ব্যবসায়ীদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। বরাদ্দে বৈষম্য করার অভিযোগে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগ সহ 5 দফা দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। দুপুরে শহরের বনরূপা সিএনজি চত্বরে বিক্ষোভ করে উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় পার্বত্য মন্ত্রণালয়ের বৈষম্যমূলক চাকমা বরাদ্দ বাতিলের দাবি জানান তারা। পাশাপাশি বান্দরবান সহ সব জেলার জন্য ন্যায্য বরাদ্দ নিশ্চিত করা, বাঙালি, মারমা, ত্রিপুরা, টংচঙ্গা, সাঁওতাল সহ সকল জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা, একই ব্যক্তি বা গোষ্ঠীকে একাধিকবার বরাদ্দ দেবার প্রবণতা বন্ধ ও জনসংখ্যার অনুপাতে ও প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে বরাদ্দ দেবার দাবি জানানো হয়। দেশের বাইরের প্রসঙ্গ, মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহত সংখ্যা হাজার ছাড়িয়েছে, আহত প্রায় 2000 মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান ইউএসজিএস এর আশঙ্কা দেশটিতে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়াতে পারে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় ও অংশীজনদের সহায়তায় এই সংকট মোকাবিলা করা হবে। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে, আহত অন্তত 16 জন। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানায় ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন। এখনো পর্যন্ত ভবনের নিচে শতাধিক শ্রমিক আটকে আছে বলেও জানা যাচ্ছে। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon।